যারা ভাবে যে সারাদিনের একটা 24 ঘন্টার মধ্যে একটা 10 মিনিটের ব্লগ দেখে তারা সবকিছু জেনে যাচ্ছে আমাদের ব্যাপারে, সেটা খুবই একটা ভুল ধারণা। আমি তোমাদেরকে সিরিয়াসলি বলে বোঝাতে পারছি না, বাট ইট ওয়াজ আ সারিয়াল ফিল। আজকে একটা খুবই ইম্পর্টেন্ট দিন। এটা কি রে? ওই দক্ষিণেশ্বর গেছিলি, কিন্তু শুধুমাত্র মা ডেকেছিল বলেই আজকে এত তীব্র গরমের মধ্যে, এত কষ্টর মধ্যেও আমরা আজকে এত ভালো করে পুজো দিতে পেরেছি। সেটা হচ্ছে একদম ফ্রন্ট লাইন, মানে মাকে আমরা পুরো সামনাসামনি দেখতে পেয়েছি। ফোন তো ভেতরে নিয়ে যাওয়া যাবে না। আমরা আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর। তো আমার ফাইনালি মেকআপ একদম কমপ্লিট হয়ে গেছে, বিয়ের কার্ডও নিয়ে যাওয়া হচ্ছে। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি। এটা আমার প্রত্যেক দিনের ডায়লগ। যেদিনকে আমি 12টার আগে উঠি সেটা আমার কাছে সকাল সকালই হয়, বাট আজকে আমি সত্যিকারের সকাল সকাল উঠে পড়েছি। আজ এখন আমি বাজে 8টা আর আমি উঠে পড়েছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আজকে একটা খুবই ইম্পর্টেন্ট দিন, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো তার জন্য আমি একদম সকাল সকাল উঠে পড়েছি অ্যান্ড আমি এখন আস্তে আস্তে রেডি হওয়া স্টার্ট করব। এখানে মা চাও দিয়ে দিয়েছে, সকালের চা। তো আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি অ্যান্ড আমার স্কিন কেয়ারও কমপ্লিট। তো জলদি মেকআপটাকে করে নিই। সো আমার ফাইনালি মেকআপ একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রেডি হব অ্যান্ড রেডি হতে হতে আমি একটা গেট রেডি উইথ মি রিল শুট করব। তো সেটার জন্য তোমাদেরকে আমাকে ইনস্টাতে ফলো করতে হবে। জলদি গিয়ে আমাকে ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো করে নাও। তো আমি ফাইনালি একদম ফুল রেডি হয়ে গেছি। মেকআপের সাথে সাথে আমার শাড়ি পরাও কমপ্লিট অ্যান্ড আমার জুয়েলারি পরাও সবকিছু কমপ্লিট। তো এখন বেরোনো যাক অ্যান্ড তোমাদেরকে জানিয়ে দিই যে অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে আমরা যাচ্ছি হচ্ছে কালীমাকে আমাদের বিয়ের নিমন্ত্রণ করতে, বেসিক্যালি নমস্কারী শাড়িটা দেওয়ার জন্য, তারপরে আলতা সিঁদুর সবকিছু টুকটাক কেনা হয়েছে মাকে যাওয়ার জন্য। ওখানে গিয়ে তো থালি যেটা হয় সেটা কেনা হবেই মিষ্টি টিষ্টির সাথে, অ্যান্ড বিয়ের কার্ডও নিয়ে যাওয়া হচ্ছে। বেসিক্যালি তোমাদেরকে জানানো হয়নি, আমাদের বিয়ের কার্ড অলরেডি এসে গেছে, অনেক দিন হয়ে গেছে। বাট কিছু কিছু জিনিস আমরা ব্লগে দেখাই, কিছু কিছু জিনিস আমরা ব্লগে দেখাই না। যারা ভাবে যে সারাদিনের একটা 24 ঘন্টার মধ্যে একটা 10 মিনিটের ব্লগ দেখে তারা সবকিছু জেনে যাচ্ছে আমাদের ব্যাপারে, সেটা খুবই একটা ভুল ধারণা। কারণ লোকে সেটাই জানে যেইটুকানি আমরা তাদেরকে জানাচ্ছি। তো দ্যাট ইজ দ্য মেন ফ্যাক্ট, যে আমরা যেইটুকানি দেখাতে চাইছি আমরা ততটাই দেখাচ্ছি, অ্যান্ড যেইটা আমরা দেখাতে চাই না সেটা আমরা দেখাচ্ছি না। দ্যাট ইজ হোয়াট আই বিলিভ ইন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার পরেও কিছু কিছু পার্ট নিজের লাইফের প্রাইভেট রাখা। সো একবার ভালো করে তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিই, যেহেতু ওরকম করে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছিলাম না। তো এইটা হচ্ছে শাড়িটা যেটা আমি পরেছি। দিস ইজ আ লাল পেরে সাদা শাড়ি উইথ বুটা অল ওভার দ্য শাড়ি, অ্যান্ড দিস ইজ দ্য আঁচল ডিজাইন। ভেরি সিম্পল বাট ভেরি বাঙালিয়ানা। তো এই শাড়িটা আজকে আমি পরেছি। এটা অবভিয়াসলি আমার মায়ের শাড়ি অ্যান্ড এটা অনেক পুরনো একটা শাড়ি। সো আই কান্ট টেল ইউ দ্য কস্ট অফ দ্য শাড়ি ওর কোথা থেকে কেনা হয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো ইয়েস, দিস ইজ দ্য শাড়ি দ্যাট আই এম ওয়ারিং টুডে উইথ ফেক গোল্ড জুয়েলারিজ। এগুলো সবকটাই হচ্ছে বেসিক্যালি সিটি গোল্ড। পৌঁছে গেছি আমরা দক্ষিণেশ্বরে। ফোন তো ভেতরে নিয়ে যাওয়া যাবে না, তার জন্য ফোন এখানে রেখেই যেতে হবে। তার জন্য তোমাদেরকে ভেতরের কোনো ক্লিপ আমি দেখাতে পারবো না। তো এর মধ্যে শাড়িটা আছে, এখানে টিপ আলতা সিঁদুর ফিদুর সব আছে। এখন বাজে হচ্ছে 12:20 অ্যান্ড আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আবার একটু জুতো করে ঢুকছি তোমাদেরকে জাস্ট মন্দিরের একটা দর্শন দেবো বলে। তো ভেতরে এসছি, তোমাদেরকে জাস্ট একটা ভেতরের ক্লিপ তুলে দেখাবো বলে। এত গরমে পায়ে আমার ফোসকা পড়ে গেছে, এত শরীর খারাপ লাগছে, মারাত্মক মারাত্মক গরম। বাট জাস্ট তোমাদের জন্য আসলাম, জাস্ট ভেতরের একটা ক্লিপ তোমাদেরকে দেখাবো বলে। তো এখন আবার আমি পার্কিং এর সামনে চলে এসেছি গাড়িতে উঠবো বলে। হাই গাইস, সো আমরা ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। খুব কষ্ট হয়েছে আজকে, কিন্তু শুধুমাত্র মা ডেকেছিল বলেই আজকে এত তীব্র গরমের মধ্যে, এত কষ্টর মধ্যেও আমরা আজকে এত ভালো করে পুজো দিতে পেরেছি। তো আগে জলদি একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি।
তো এই যে আমাদের পুজোর ডালা, এখান থেকে অনেককে প্রসাদ দেওয়া হয়ে গেছে, কিছু কিছু এখন অবধি রাখা, আকাশের জন্যও রাখা আছে, ও আসলে ওকে দেওয়া হবে। আর এখানে আমি পায়ের মধ্যে এরকম করে বরফ দিচ্ছি, কেন কি আমার পায়ের অবস্থা একবার তোমরা দেখো কি হয়েছে। এই পায়ের এই অবস্থা, এই পায়ের এই অবস্থা, মানে পুরো পা আমার অবস্থা একদম খারাপ। তো আমি মেকআপ রিমুভ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। একবার মুখটা দেখো, আমার লিটারালি লাল হয়ে আছে সারা মুখটা আমার। তো বরফ দিয়ে এই জলটাকে বানালাম, মুখে একটুখানি দিলাম, তারপরে এখন পায়ে দিচ্ছি। পায়ের যদি ব্যথাটা আমার একটু কমে এটা দেওয়ার পরে। আমি একা খালি আমার ব্যাপারেই বলে যাচ্ছি, বাট আমার একার তো কষ্ট হয়নি, আমার সাথে সাথে আমার বাবা মায়েরও প্রচন্ড বেশি কষ্ট হয়েছে। অ্যান্ড তার সাথে সাথে আমি তো তাও একটা ইয়াং এজ, তারা অনেকটাই বেশি বয়স হয়ে গেছে তাদের, তো তার জন্য তাদেরও প্রচন্ড বেশি কষ্ট হয়েছে। লিটারালি তার মানে যখন আমি তো দৌড়াচ্ছিলামই বাকি লোকদের সাথে নিজেকে বাঁচানোর জন্য পুরো মন্দিরের ভেতরে, এবার তার সাথে সাথে আমি যখন আমার মা বাবাকে দৌড়াতে দেখছিলাম, আই ওয়াজ লিটারালি ফিলিং দ্য পেন ইন মাই চেস্ট। মানে সত্যি বলছি এত খারাপ লাগছিল, এত খারাপ লাগছিল। বাট স্টিল এত কষ্ট পরেও আমরা এত ভালোভাবে যে পুজোটা দিতে পেরেছি। 3-4টে তো লাইন হয়, বাট আমরা যেই লাইনটায় দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে একদম ফ্রন্ট লাইন, মানে মাকে আমরা পুরো সামনাসামনি দেখতে পেয়েছি। অ্যান্ড তারপরে পুরোহিত মশাইকে যখন শাড়ি, তারপরে বিয়ের কার্ড, ডালা মানে যেটার মধ্যে মিষ্টি ফুল টুল ছিল, তারপরে আলতা, সিঁদুর, টিপের পাতা, টাকা, সেটা যখন দিলাম তখন পুরোহিত মশাই আমাদেরকে আশীর্বাদ করলো। অ্যান্ড মানে সামনাসামনি যখন আমি মাকে দেখতে পেলাম, একদম সত্যি কথা বলছি গাইস, আমি কেঁদে ফেলেছিলাম। মানে আমি অনেকবারই দক্ষিণেশ্বরে গেছি, মানে যেহেতু আমাদের বাড়ির এটা একদমই কাছে, আমাদের ক্লোজেস্ট একটা খুব বড় নামকরা মন্দির বাড়ির, তো ওই জন্য ছোটোবেলার থেকেই আমি দক্ষিণেশ্বরে যাতায়াত করছি। স্কুল মাঝে মাঝে স্কুল বাঙ্ক মেরে যেতাম, মাঝে মাঝে টিউশন বাঙ্ক মেরে যেতাম, অনেক কিছুই স্মৃতি আছে দক্ষিণেশ্বরের সাথে জুড়িয়ে আমার। বাট এত ক্লোজলি মাকে আমি মনে হয় এই ফার্স্ট টাইম দেখতে পেলাম। অ্যান্ড এত সুন্দর দেখতে লাগছিল, কি মিষ্টি দেখতে লাগছিল, পুরো মনে হচ্ছিল একটা বাচ্চা মেয়ে বসে আছে, অ্যান্ড তার মধ্যে একটা রয়্যাল ব্লু কালারের একটা শাড়ি পরেছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। তো আমি সামনাসামনি দেখে যখন ওই পুজোটা হচ্ছিল, আমি যখন কিছুক্ষণ টাইম দেয় দাঁড়িয়ে কথা বলার জন্য ঠাকুরের সাথে, অ্যান্ড তারপরে আমরা যেহেতু অনেক কিছু নিয়ে গেছিলাম, আমাদের টাইমটা আরেকটু বেশি আমরা পেয়েছি, তো তার জন্য মানে মাকে দেখে যখন আমি ওখানে দাঁড়িয়ে দুটো কথা বলছিলাম মায়ের সাথে মনে মনে, তখন লিটারালি আমার চোখ দিয়ে জল বেরিয়ে চলে এসছে। মানে এত আমার, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না আমার কেমন ফিল হচ্ছিল। মানে কষ্ট তো ডেফিনেটলি নয়, বাট খুশিতে আমি তোমাদেরকে সিরিয়াসলি বলে বোঝাতে পারছি না, বাট ইট ওয়াজ আ সারিয়াল ফিল। সকালবেলা তো শুধু চা খেয়েছিলাম, আর তো কিছু খাইনি, যেহেতু না খেয়ে পুজো দিতে গেছিলাম আমরা উপোস করে। বাট নির্জলা রাখতে পারিনি, সেটা এই ওয়েদারে একদম পসিবল হতো না, যেইভাবে হিট এখন যেই ওয়েদার আছে, তো একদম নির্জলাটা পসিবল হতো না, তাই জন্য জল আর চা খেয়েছিলাম আমরা। অ্যান্ড ওখানে গিয়ে বাবা বলছিল কচুরি টচুরি খেতে, বাট এত গরম ছিল ওখানে বসে কচুরি খাওয়ার মতন অবস্থা আমাদের ছিল না, তাই জন্য আমরা বাড়িতে চলে এসেছিলাম। অ্যান্ড বাড়িতে আসার পরে এখন মা আমাকে একটু ম্যাগি করে দিয়েছে, একটুখানি ম্যাগি খাচ্ছি। এটা কি রে? ওই দক্ষিণেশ্বরে গেছি। দক্ষিণেশ্বর গেছিলি? ভালো ভালো। আমার পুটিদের মাঝে দিয়েছিস? নিজের মাঝে নিয়েছিস? এই নাও। থ্যাংক ইউ। এটা তো বরফি। বরফি না, মানে এটা বরফি স্টাইলের দেখতে, কিন্তু এটা প্যারাই। আচ্ছা। Hi guys, ending the vlog right now. যদি ভালো লেগে থাকে then please do like, comment, share and subscribe to our YouTube channel and don't forget to follow us on Instagram as well as Facebook. আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। Bye.